আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে অকল্পনীয় সাজেশন। কেননা এই সাজেশনটি দেশসেরা স্কুল শিক্ষকদের দ্বারা নির্মিত একটি সাজেশন, যে সাজেশনটি পেতে অনেক টাকা পয়সার দরকার হয়, টাকা পয়সা দিয়ে ক্রয় বিক্রয় হয়। এই সাজেশনটি আজকে আমি তোমাদেরকে উন্মোচন করে দেব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। সাজেশনটিতে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে সাজেশনটি করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আমরা একটু সাজেশনটুকু দেখে ফেলি। শুরুতেই তোমরা প্রবন্ধের সাজেশনটি পেয়ে যাবে। আর এই প্রবন্ধটি অর্থাৎ রচনা, এটি তোমাদের প্রশ্নপত্রের 6 নম্বরে থাকবে, যেখানে তোমরা 3টা রচনা পাবা, সেখান থেকে একটা রচনার উত্তর তোমাদেরকে করতে হবে। শুরুতেই রচনার সাজেশন আমরা দেখি, যেখানে রাষ্ট্রীয় বোর্ডের জন্য যে সাজেশনটি দেওয়া হয়েছে দেখো, সেখানে এই 5টি রচনা তোমরা পাবা। আর ইনশাল্লাহ এই 5টা রচনার মধ্যেই রাষ্ট্রীয় বোর্ডে একটা কমন পাবা 100% শিওর থাকো। এরপর যশোর বোর্ডের জন্য দেখো, যশোর বোর্ডের জন্য ক খ গ ঘ উম এই 5টা রচনা থাকবে। এই 5টা রচনার মধ্যে তোমরা একটা কমন পাবা ইনশাল্লাহ। এরপরে ময়মনসিংহ বোর্ডের জন্য দেখো, ময়মনসিংহ বোর্ডের জন্য এই 5টা রচনা, এর ভিতর থেকে একটা কমন পাবে। এরপর ঢাকা বোর্ডের জন্য এই 5টি রচনা, এবং ঢাকা বোর্ডে এই 5টার মধ্যে থেকে একটি রচনা তোমরা কমন পাবে, নিশ্চিন্ত থাকো, শুধু পড়ে ফেলবে। এরপরে দেখো কুমিল্লা বোর্ডের জন্য যে 5টি রচনা থাকবে ক খ গ ঘ উম, এই 5টি রচনা কিন্তু এখানে থাকবে, এখান থেকেই কমন পেয়ে যাবে তোমরা ইনশাল্লাহ। এরপর চট্টগ্রাম বোর্ডের জন্য এই 5টি রচনা থাকবে, আর এই 5টা রচনার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা। এরপর দিনাজপুর বোর্ডের জন্য দেখো, দিনাজপুর বোর্ডের জন্য এই 5টা রচনা থাকবে, এই 5টা রচনার মধ্যে তোমরা একটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ 100%। সিলেট বোর্ডের জন্য দেখো, সিলেট বোর্ডের জন্য এই 5টা রচনা থাকবে, আর 100% এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর বরিশাল বোর্ডের জন্য দেখো, বরিশাল বোর্ডের জন্য এই 5টি রচনা থাকবে, এবং এই 5টি রচনার ভিতর থেকে একটি রচনা তোমরা বরিশাল বোর্ডে কমন পেয়ে যাবে। এর পরের সাজেশনটি তোমাদেরকে প্রতিবেদন দেওয়া হয়েছে, আর এই প্রতিবেদন লিখতে হবে তোমাদেরকে, যেটি প্রশ্নপত্রের 5 নম্বরে থাকবে। 2টি প্রতিবেদন থেকে যে কোনো একটির উত্তর করতে হবে কিন্তু। আচ্ছা, তো আমরা শুরুতে ঢাকা বোর্ডের সাজেশনটি দেখি, ঢাকা বোর্ডে কোন কোন প্রতিবেদন ইম্পর্টেন্ট এবং আসবে। দেখো এখান থেকে তোমাদের জন্য প্রতিবেদন ঢাকা বোর্ডের জন্য এখান থেকে ক খ গ ঘ উম 5টি কিন্তু প্রতিবেদন দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে দেখো, এর মধ্যে থেকে এই 3টা প্রতিবেদনের মধ্যে একটি প্রতিবেদন আসবে 99% তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এই 3টার মধ্যে একটা আসবেই। এছাড়া এই 2টাও তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারো, এই 2টার মধ্যে থেকেও আসতে পারে, কিন্তু ওই 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেননা 3টাতে তারকা চিহ্ন দেওয়া আছে। এরপরে ময়মনসিংহ বোর্ড তোমরা একটু দেখো, ময়মনসিংহ বোর্ডের জন্য এই 5টি প্রতিবেদন ইম্পর্টেন্ট, যেখান থেকে শুরুর যে 3টা তারকা চিহ্ন দেখতে পাচ্ছ, এই 3টার মধ্যে থেকে একটি আসার সম্ভাবনা 100%। এরপর চট্টগ্রাম বোর্ড দেখতে পাচ্ছ, চট্টগ্রাম বোর্ডে যে 5টি প্রতিবেদন তোমাদেরকে দেওয়া হয়েছে, 5টি প্রতিবেদনের মধ্যে প্রথম 3টি অর্থাৎ তারকা চিহ্ন ঘোষিত, এই 3টা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টার মধ্যে একটা আসবে। এরপর রাজশাহী বোর্ডেও ঠিক সেম 5টার মধ্যে থেকে শুরুর 3টা খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা চলে আসবে। একইভাবে কুমিল্লা বোর্ডের জন্য এই 5টা প্রতিবেদন, এই 5টা প্রতিবেদনের মধ্যে থেকে শুরুর 3টা ক খ গ তারকা চিহ্ন ঘোষিত, যে কোনো একটা এখান থেকে আসবে ইনশাল্লাহ, নিশ্চিন্ত থাকো, শুধু পড়ে ফেলো। এবার বরিশাল বোর্ডের জন্য একই কথা, এখান থেকে 5টা রয়েছে, 5টার ভিতর থেকে শুরুর যে 3টা তারকা চিহ্ন দেখতে পাচ্ছ, এই 3টার মধ্যে যে কোনো একটা চলে আসবে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ। এবার সিলেট বোর্ডের জন্য এই 5টি প্রতিবেদন, এই 5টি প্রতিবেদনের মধ্যে থেকে শুরুর 3টা খুব ইম্পর্টেন্ট, একটা আসবে এর ভিতর থেকে ইনশাল্লাহ। এবার যশোর বোর্ডের জন্য যে 5টি ইম্পর্টেন্ট দেখো একটু, যশোর বোর্ডের জন্য এই 5টি প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ, এর ভিতর থেকে শুরুর যে 2টা তারকা চিহ্নিত ঘোষিত দেখতে পাচ্ছ, শুরুর 3টা প্রতিবেদনে এই 3টার একটা আসবে। এরপরে চলে আসো তোমরা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা, দিনাজপুর বোর্ডের জন্য এই 5টা প্রতিবেদন, আর এই 5টা প্রতিবেদনের ভিতর থেকে একটা প্রতিবেদন আসবে, অর্থাৎ শুরুর 3টার মধ্যে থেকে একটা আসবে, তো নিশ্চিন্ত থাকো, বাকিগুলোর মধ্যে থেকে আরেকটা আসতে পারে। এই ছিল দিনাজপুর বোর্ডের জন্য সাজেশনটুকু প্রতিবেদনের জন্য। এরপর আমরা চলে আসি অনুচ্ছেদের প্রত্যেকটা বোর্ডের সাজেশনগুলো একটু দেখি। অনুচ্ছেদ দেখো, এটা প্রশ্ন নম্বর 1-এ থাকবে তোমাদের, আর অনুচ্ছেদের ভিতর থেকে দেখো 2টি অনুচ্ছেদ থেকে একটির উত্তর দিতে হবে, যার মার্ক
কিন্তু 10, তাই না? তো ঢাকা বোর্ডের জন্য কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ আমরা একটু দেখি এখান থেকে। এই যে দেখো, দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের জন্য বইমেলা, স্বাধীনতা দিবস, সুন্দরবন, জাতীয় পতাকা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়, জাতীয় সঙ্গীত, এই কয়টার একটা আসবেই, লিখে দিলাম তোমাদেরকে। এখান থেকে একটা না একটা অনুচ্ছেদ আসবেই। এরপর চট্টগ্রাম বোর্ড, দেখো চট্টগ্রাম বোর্ডের ভিতর থেকে এই কয়টা অনুচ্ছেদের ভিতরে একটা অনুচ্ছেদ আসবেই, নিশ্চিন্ত থাকো, 100% কমন পাবা। রাজশাহী বোর্ডের জন্য এই কয়টা অনুচ্ছেদের ভিতর থেকে আসবে। কুমিল্লা বোর্ডের এই কয়টা অনুচ্ছেদের ভিতর থেকে আসবে। এরপর বরিশাল বোর্ডের জন্য এই কয়েকটা অনুচ্ছেদের ভিতরেই আসবে। সিলেট বোর্ডও সেম কথা, এই কয়েকটা অনুচ্ছেদের ভিতরে আসবে। যশোর বোর্ডে এই কয়টার ভিতর থেকে আসবে। দিনাজপুর বোর্ডে এই কয়টার ভিতর থেকে আসবে, নিশ্চিন্ত থাকো। ময়মনসিংহ বোর্ডে এই কয়টার ভিতর থেকে আসবে, এটা নিশ্চিন্ত থাকো। এরপর ভাব সম্প্রসারণের সাজেশনটি আমরা একটু দেখি। ভাব সম্প্রসারণ তোমাদের পরীক্ষায় 4 নম্বর প্রশ্নে থাকবে, 2টা ভাব সম্প্রসারণ থাকবে, যে কোনো একটার উত্তর করতে হবে। ঢাকা বোর্ডের জন্য আমরা ভাব সম্প্রসারণের সাজেশনটুকু দেখি। ঢাকা বোর্ডের জন্য এই 5টা ভাব সম্প্রসারণের মধ্যে একটা ভাব সম্প্রসারণ 100% আসবে, নিশ্চিন্ত থাকো। চট্টগ্রাম বোর্ডের জন্য একই কথায় 5টা ভাব সম্প্রসারণের জন্য একটা না একটা আসবে এই 5টা ভাব সম্প্রসারণের ভিতর থেকে। এরপর দেখো রাজশাহী বোর্ডের জন্য এই 5টা ভাব সম্প্রসারণ, এই 5টা ভাব সম্প্রসারণের মধ্যে থেকে একটা আসবে ইনশাল্লাহ। কুমিল্লা বোর্ডেও একই কথায় 5টা ভাব সম্প্রসারণের ভিতর থেকে একটা আসবে, নিশ্চিন্ত থাকো। বরিশাল বোর্ডের জন্য একই কথা, এই কয়েকটা ভাব সম্প্রসারণের ভিতর থেকে একটা তোমরা পাবাই পাবা। সিলেট বোর্ডের জন্য এই 5টা ভাব সম্প্রসারণের ভিতর থেকে একটা পাবাই পাবা। এরপর যশোর বোর্ড দেখো এই কয়েকটা ভাব সম্প্রসারণের ভিতর থেকে একটা না একটা কমন পাবেই পাবে। দিনাজপুর বোর্ডের জন্য এই 5টা ভাব সম্প্রসারণ, একইভাবে ময়মনসিংহ বোর্ডের জন্য এই 5টা ভাব সম্প্রসারণ তোমরা কমন পাবেই পাবে, নিশ্চিন্ত থাকো। এরপরে চলে আসি আমরা ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। তো এটা প্রশ্ন নম্বর 2-এ থাকবে। এখান থেকে দেখো 2টি পত্র থাকবে, 2টি পত্র দরখাস্ত থেকে যে কোনো একটির উত্তর করতে হবে, তাই না? মার্ক থাকবে 10, তাই তো? আচ্ছা, শুধু আমরা ঢাকা বোর্ডের জন্য ব্যক্তিগত পত্র দেখি। ব্যক্তিগত পত্র এই 3টা দেওয়া হয়েছে, 3টার মধ্যে প্রথম 2টো খুব ইম্পর্টেন্ট, একটা না একটা আসতে পারে বলতে এখান থেকে আসার সম্ভাবনা 100%। এরপর দেখো আবেদনপত্র, এই 5টি, দুঃখিত 4টি রয়েছে, 4টির মধ্যে তারকা ঘোষিত 3টা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে একটা আসার সম্ভাবনা আছে। সংবাদপত্র প্রকাশের জন্য মানপত্র বা আমন্ত্রণপত্র, এখান থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে প্রায় 4টার মতো, 4টার ভিতর থেকে শুরুর 3টা খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ডের জন্য দেখো একইভাবে ব্যক্তিগত পত্র, এই 3টার ভিতর থেকে শুরুর 2টা খুবই গুরুত্বপূর্ণ, তারকা ঘোষিত। আবেদনপত্রের ভিতর থেকে শুরুর 3টা ইম্পর্টেন্ট, একটা না একটা আসবে। সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, মানপত্র, আমন্ত্রণপত্র, এখান থেকে শুরুর 2টা গুরুত্বপূর্ণ, বাকিগুলো তোমরা পড়বা। এরপর রাজশাহী বোর্ডে চলে আসি। রাজশাহী বোর্ডে দেখো ব্যক্তিগত পত্র 3টা তোমাদেরকে দেওয়া হয়েছে, 3টার ভিতর থেকে শুরুর 2টা 100% ইম্পর্টেন্ট, এখান থেকে একটা চলে আসবে। আবেদনপত্র এই 4টার মধ্যে থেকে শুরুর 3টা 100% আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপর সংবাদপত্র প্রকাশের জন্য তোমাদেরকে এই 4টা দেওয়া হয়েছে, 4টার মধ্যে শুরুর 3টা 100% গুরুত্বপূর্ণ। কুমিল্লা বোর্ডে ব্যক্তিগত পত্র দেখো, কুমিল্লা বোর্ডে ব্যক্তিগত পত্র তোমাদের জন্য এখানে 3টি রয়েছে, 3টার ভিতরে শুরুর 2টা 100% গুরুত্বপূর্ণ। আবেদনপত্র 4টা রয়েছে, 4টার 3টা 100% গুরুত্বপূর্ণ। সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, মানপত্র, আমন্ত্রণপত্র 4টি রয়েছে, 4টির মধ্যে 3টি 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো বরিশাল বোর্ডে ব্যক্তিগত পত্রের মধ্যে 3টা রয়েছে, যার ভিতর 2টা 100% গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আবেদনপত্র দেখো, আবেদনপত্রের ভিতর এখান থেকে 4টা রয়েছে, 4টার ভিতর শুরুর 3টা 100% গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এরপরে তোমরা যদি চলে আসো সংবাদপত্র প্রকাশের জন্য মানপত্র, আমন্ত্রণপত্র, এখান থেকে শুরুর এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। এরপর সিলেট বোর্ডের জন্য ব্যক্তিগত পত্র দেখো, 3টার শুরুর 2টার ভিতরে যে কোনো একটা চলে আসবে। আবেদনপত্রে এই 4টার শুরুর 2টা গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা চলে আসবে। সংবাদপত্র প্রকাশের জন্য এই 4টার ভিতর থেকে শুরুর 3টা 100% গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা চলে আসবে। একইভাবে যশোর বোর্ডে ব্যক্তিগত পত্রের জন্য শুরুর 2টা গুরুত্বপূর্ণ, আবেদনপত্রের জন্য শুরুর 3টার ভিতরে যে কোনো একটা চলে আসতে পারে। সংবাদপত্রের এখান থেকে শুরুর 3টার যে কোনো একটা তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় ইনশাল্লাহ। এরপর দিনাজপুর বোর্ডে ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে শুরুর 2টা 100% আসার সম্ভাবনা বেশি। আবেদনপত্র এখান থেকে 4টার মধ্যে শুরুর 3টা 100% আসার সম্ভাবনা বেশি। আর সংবাদপত্র প্রকাশের জন্য শুরুর 3টা খুবই গুরুত্বপূর্ণ।
এরপর ময়মনসিংহ বোর্ডে দেখো ব্যক্তিগত পত্রের জন্য শুরুর যে দুটো দেখতে পাচ্ছ গ সহ, এই দুটার খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আবেদনপত্র 4টার মধ্যে শুরুর 3টা যে কোনো একটা চলে আসবে। সংবাদপত্রের জন্য 4টার মধ্যে ক খ খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটা চলে আসবে। এরপর চলে আসি আমরা সারাংশ ও সারমর্ম। সারাংশ ও সারমর্ম, সারাংশ ও সারমর্মের প্রশ্ন নম্বর 3-এ থাকবে একটি সারাংশ একটি সারমর্ম থেকে যে কোনো একটির উত্তর তোমাদেরকে করতে হবে। তো ঢাকা বোর্ডের জন্য এই 5টা সারাংশ গুরুত্বপূর্ণ, যে কোনো একটার ভিতর থেকে কমন পাবা 100% লিখে রাখো। এরপর সারমর্ম এই 5টার ভিতর থেকে যে কোনো একটা কমন পাবা 100% লিখে রাখো। চট্টগ্রাম বোর্ডের জন্য একই কথা, সারাংশের ভিতর এই 5টার ভিতর থেকে কমন পাবা, সারমর্ম এই 5টার মধ্যে থেকে কমন পাবা। একইভাবে রাজশাহী বোর্ড দেখো সারাংশ সারমর্ম এগুলোর ভিতর থেকে 100% কমন পাবা। আচ্ছা, এরপর কুমিল্লা বোর্ড দেখো সারাংশ সারমর্ম এর ভিতর থেকে 100% কমন পাবা। নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো। বরিশাল বোর্ডেও এই সারাংশ সারমর্ম এগুলোর ভিতর থেকে কমন পাবা, নিশ্চিন্ত থাকতে পারো তোমরা। সিলেট বোর্ডে এই কয়েকটা সারাংশ সারমর্মের ভিতর থেকে কমন পাবা, নিশ্চিন্ত থাকো। আচ্ছা, এরপরে দেখো যশোর বোর্ড, যশোর বোর্ডের জন্য যে সারাংশ যে সারমর্ম দেওয়া হয়েছে 5টা করে, এর মধ্যে থেকে একটা কমন পাবা ইনশাল্লাহ। দিনাজপুর বোর্ডের ক্ষেত্রেও সেম একই, এই কয়েকটার ভিতর থেকে কমন পাবা। ময়মনসিংহ বোর্ডের জন্য একই, এই কয়েকটার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তো এই ছিল তোমাদের জন্য সাজেশনগুলি, এর ভিতর থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম বেস্ট অফ লাক। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, এবং ভিডিওটি লাইক দিবা, শেয়ার করবা।